আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আজকে আমরা এমএস এক্সেল এর আহ, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইফ ফাংশন, অর এবং এন্ড ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ইফ, অর এবং এন্ড ফাংশন নিয়ে আলোচনা করব। তো একটা রেজাল্ট শিটের মাধ্যমে আমি এই তিনটা ফাংশন নিয়ে আলোচনা করতেছি। সবাই সাথে থাকো। আজকে আমরা এমএস এক্সেল এর ইফ, অর এবং এন্ড ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে শুরু করছি আমরা ইফ ফাংশন নিয়ে আলোচনা। এখানে একটা কলেজের রেজাল্ট শিট আমরা তৈরি করব। এখানে রেজাল্ট শিট বলতে মূলত পাস এবং ফেল নির্ণয় করব, একটা মার্কস পাস কিংবা ফেল জাস্ট এটা নির্ণয় করব। হ্যাঁ, না প্রথমে একটু সাজিয়ে নেই। না, এনসি কলেজ, এটাকে আমরা একটু ব্লক করে তারপরে মার্জিন সেন্টারে ক্লিক করলে মার্জ চলে আসলো। এটা কালার দিলাম, লাল কালার দিচ্ছি, এটাকে বোল্ড করেছি, এটাকে সাইজে একটু বাড়িয়ে দেই, বাড়িয়ে 20 দিলাম, 22 দিলাম। রেজাল্ট শিট এটাকে আমরা একটু ব্লক করে মার্জিন সেন্টারে ক্লিক করলাম, তারপরে এটা কালার দিলাম, অন্য কালার দিয়ে দেই। এটা কালার দিলাম, এই কালারটা দিলাম, এটাকে বোল্ড করি, এটা সাইজে একটু বাড়িয়ে দেই 18। তো এখানে রোল, বাংলা, ইংলিশ, আইসিটি তিনটি সাবজেক্টের মোট মার্ক দেওয়া আছে, টোটাল মার্ক দেওয়া আছে। আমরা এখান থেকে প্রথমে টোটাল মার্ক নির্ণয় করব, যে মোট সে কত পারে নির্ণয় করব। এই জন্য আমরা কি করবো, প্রথমে ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে সাম লিখবো। SUM সাম লিখলাম, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে কোনখান থেকে, বাংলা হচ্ছে B5, কি দিব B5। তারপরে ক্লোন দিলাম, সেমি ক্লোন না ক্লোন দিলাম, ক্লোন দিয়ে তারপরে শেষ হচ্ছে কোন D5। তো D5, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টার দিলে মোট যোগ ফলটা বের হয়ে গেল। এভাবে আমরা উপরে নিয়ে কপি করলাম, কন্ট্রোল C, কপি হয়ে গেল। তারপরে শিফট চেপে ডাউন রেখে এন্টার দিলে বাকি নাম্বার গুলো হয়ে গেল। বাকি নাম্বার মোট নাম্বার, মোট সে কত পেয়েছে আমরা বের করে ফেললাম। এখন রেজাল্ট, আমরা রেজাল্টের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে পাস এবং ফেল। এখানে মোট তিনটা মার্ক, বাংলা, ইংলিশ, আইসিটি তিনটা মিলে মোট মার্কস হচ্ছে 300। 300-র মধ্যে ধরলাম 100 পাইলে পাস, 100-র নিচে হলে 100 বা তার চেয়ে বেশি হলে পাস, এবং 100-র কম হলে ফেল। 100 বা তার চেয়ে বেশি হলে পাস এবং 100-র কম হলে ফেল। এটা হচ্ছে কন্ডিশন। এক্ষেত্রে আমরা ইউজ করব ইফ ফাংশন। যেমন ধরো ইফ, ইফ দিয়ে আমরা সরি ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ইফ, ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আরেকটা ব্র্যাকেট দিয়ে শুরু করি। হ্যাঁ, আরেকটা ব্র্যাকেট দিয়ে শুরু করি। এখানে এটা হচ্ছে E5, তাহলে E5 গ্রেটার দেন, E5 গ্রেটার দেন ইকুয়াল, যদি বেশি হয় 100 থেকে সমান বা বেশি হয়, 100 থেকে সমান বা বেশি হয়, তাহলে কমা দিয়ে কি লিখবো, ইনভাইট কমা পাস, PASS পাস। আর যদি না হয়, তার মানে কন্ডিশনটা যদি না হয়, তাহলে কি হবে, ফেল, ফেল। ওকে, তাহলে আমরা ব্র্যাকেট শেষ করে দিলাম। বাস, এখন দেখি সূত্রটা বোঝার চেষ্টা করো। প্রথমে ইফ দিলাম, ইফ মানে যদি, এখানে ইফ ফাংশনের দুইটা কন্ডিশন, একটা হচ্ছে পাস এবং একটা ফেল। হ্যাঁ, প্রথমটা হচ্ছে পাস, পরটা হচ্ছে ফেল। যদি কন্ডিশন সত্য হয় তাহলে পাস হবে, কন্ডিশন মিথ্যা হলে ফেল হবে। মানে ইফ ফাইভে কি আছে, 184 আছে। ইফ এর মান যদি 100 বা তার চেয়ে 100-র চেয়ে বেশি হয় বা সমান হয় তাহলে পাস দেখাবে, আর যদি না হয় তাহলে ফেল দেখাবে। এন্টার দিলে চলে আসলো পাস। উপরে নিয়ে কপি করলাম, কন্ট্রোল C, তারপর শিফট চেপে ডাউন রেখে দিয়ে এন্টার দিলে বাকিগুলো বেরিয়ে গেলেন, সব পাস দেখাচ্ছে, কারণ সব পাস করেছেন। আচ্ছা, আমরা নাম্বার যদি কমিয়ে দেখি, ধরো এটা পেলো 10, তারপর এটা পেয়েছে 23, তারপরে মার্কস পেয়েছে ধরো 40। তাহলে এখানে কি দেখাচ্ছে, এখানে 73, তার মানে ফেল। ওকে, যদি কোনো নাম্বারটা 100-র চেয়ে কম হয় তাহলে ফেল ফেল শো করবে। তাহলে এখানে ইফ এর ব্যবহার হচ্ছে যে একটা নাম্বার কন্ডিশন সত্য হলে একটা রেজাল্ট দেখাবে আর মিথ্যা হলে আরেকটা রেজাল্ট দেখাবে। হ্যাঁ, আশা করি তোমরা যেটা বুঝতে পেরেছো। চলো আমরা এখন অরের ব্যবহার দেখি। অরের কাজ হচ্ছে যে কোনো একটি সত্য হলে আউটপুট সত্য হবে। অরের কাজ হচ্ছে যে কোনো একটি সত্য হলে আউটপুট সত্য হবে। কন্ডিশন একাধিক থাকতে পারে, যে কোনো একটা কন্ডিশন সত্য হলে আউটপুট সত্য হবে। এটা হচ্ছে অরের কাজ। চলো আমরা একটু অরের কাজটা দেখি। এখানে দেখো, বাংলা, ইংরেজি, আইসিটি তিনটি সাবজেক্ট লেখা আছে। যে কোনো একটা সাবজেক্টে পাশ করলে পাস, যে কোনো একটি সাবজেক্টে 33 বা তার চেয়ে বেশি পাইলে পাস। ধরো এটা কন্ডিশন, যে কন্ডিশন কি, যে কোনো একটি সাবজেক্টে 33-এর বেশি পাইলে, 33 বা তার চেয়ে বেশি পাইলে পাস। এটা হচ্ছে কন্ডিশন।
এই ক্ষেত্রে আমরা প্রথমে ইফ দিলাম, ইফ দিয়ে ইফ, তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে অর হবে, মানে যে কোনো একটা পাস করলেই পাস, এটা হচ্ছে অরের ক্ষেত্রে। আর সবগুলো পাস করলে পাস, এটা হচ্ছে এন্ড এর ক্ষেত্রে। আমরা প্রথম কি দিলাম, ইফ দিয়ে আমরা অর দিলাম, অর হচ্ছে যে কোনো একটা পাস করলে পাস। তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, প্রথমে আছে বি ফাইভ গ্রেটার দেন ইকুয়াল 33 কমা সি ফাইভ গ্রেটার দেন ইকুয়াল 33 কমা ডি5 গ্রেটার দেন ইকুয়াল 33 ফার্স্ট ব্র্যাকেট শেষ, কমা ইনভার্ট কমা পাস, কমা ইনভার্ট কমা ফেল। ফার্স্ট ব্র্যাকেট শেষ, ওটা খেয়াল করা বলছি। ইফ দিলাম, ইফ অর এর কাজ হচ্ছে যে কোনো একটা সত্য হলে রেজাল্ট সত্য হবে। এখানে বি ফাইভ হচ্ছে বাংলা, বাংলা 33-এর বেশি বা সমান হলে, সি হচ্ছে ইংলিশ, ইংলিশ 33-এর বেশি বা সমান হলে, ডি হচ্ছে আইসিটি 33 সমান বা বেশি হলে পাস। মানে যে কোনো একটা যদি 33 পায় তাহলে সে পাস, যে কোনো একটা পাস করলে পাস। এটা হচ্ছে অরের কাজ, যে কোনো একটা পাস করলে পাস। আমরা দেখি, এন্টার দিলাম, পাস দেখাচ্ছে, উপরে নিলাম, উপরে কন্ট্রোল সি চেপে বাকিগুলো আমরা এরকম করতে পারি। এখানে ব্যাপারটা খেয়াল করো, আমি এখানে বাংলাদেশে 34 মানে 33-এর বেশি পেয়েছে, পাস করছে। ধরো বাংলাদেশে ফেল করলো, 23 পাইলো, 33-এর কম পাইলো, তাও কিন্তু পাস দেখাচ্ছে, কারণ বাকিগুলো পাস আছেন। আচ্ছা, ইংলিশে কমাই দিয়ে, ইংলিশ ধরো 10 পাইছে, তার মানে কি এরপর পাস দেখাচ্ছে, কেন সে আইসিডি তে পাস করছে, একটা তো পাস করছে, এই জন্য পাস দেখাচ্ছে। আচ্ছা, আইসিডি তো ফেল হয়ে যায়, ধরো আইসিডি 24 পাইছে, তাহলে কি হবে, এখন ফেল দেখাচ্ছে। তার মানে যে কোনো একটা পাস করলেই পাস দেখাবে। ধরো ইংরেজিতে সে 10 আছে, সেখানে ধরলাম এখানে 45 দিলাম, তাহলে কিন্তু পাস দেখাচ্ছে। তার মানে রেজাল্ট হচ্ছে যে কোনো একটা পাস করলে পাস, এটা হচ্ছে অরের কাজ। আচ্ছা, এন্ড এর কাজ কি হবে আমরা দেখি একটু। এন্ড এর ক্ষেত্রে একই ঘটনা, এখানে অরের জায়গায় শুধু আমরা এন্ড দেবো। হ্যাঁ, এখানে অরের জায়গায় আমরা এন্ড দেবো, অরের জায়গায় যদি আমরা এন্ড দিই তাহলে কি হয় একটু দেখি। এ এন ডি, এন্ড। এন্ড এর কাজ হচ্ছে সবগুলো পাস করলে, সবগুলো কন্ডিশন সত্য হলে তবে সত্য হবে। আমরা ওকে দিলাম, এখানে ফেল দেখাচ্ছে কারণ এখানে একটা 23 আছে, একটা 24 আছে। আচ্ছা, এখানে ধরো একটা 23 আছে, ফেল দেখাচ্ছে, কেন একটা ফেল। আচ্ছা, এখানে একটা 24 আছে, ফেল দেখাচ্ছে, কারণ এটাও ফেল। ধরো এটাকে আমি পাস দেখাচ্ছি 80, তাহলে কি দেখাচ্ছে, এখনো ফেল দেখাচ্ছে, কারণ বাংলাদেশে ফেল করেছে। আর যদি এটাকে আমরা 33 দিয়ে দিই তাহলে এখন কিন্তু পাস দেখাবে। হ্যাঁ, পাস দেখাচ্ছে কিন্তু। তার মানে এখানে হচ্ছে যে এখানে যে কোনো একটা ফেল করলে কিন্তু ফেল দেখাবে, এখানে সবগুলো পাস করলে তবে পাস দেখাবে। এন্ড এর কাজ কি, এন্ড এর কাজ হচ্ছে সবগুলো পাস করলে তবে পাস দেখাবে, যে কোনো একটা ফেল করলে তখন সে কিন্তু ফেল দেখাবে। ঠিক আছে, মানে এন্ড এর কাজ হচ্ছে যে কোনো সবগুলো কন্ডিশন ওকে হলো তাহলে ওকে হবে। আর অরের কাজ হচ্ছে এনি কন্ডিশন ওকে তো রেজাল্ট উইল বি ওকে। ঠিক আছে, আশা করি তোমরা ইফ, অর এবং এন্ড এই তিনটি এবার সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমি দেখাবো কিভাবে একটি কলাম এবং রো হাইড করা হয়, লুকিয়ে ফেলা হয়। এই অনেক সময় একটা কলাম দরকার নেই, প্রিন্ট করার জন্য দরকার নেই, তখন আমরা কলামটাকে লুকিয়ে ফেলি। কিংবা একটা রো আমাদের প্রিন্ট করার জন্য দরকার নেই, তখন রোটাকে আমরা লুকিয়ে ফেলি। এই কাজটা আমরা কিভাবে করতে পারি চলো দেখি আমরা। এই ক্ষেত্রে আমরা প্রথমে যে রোটা বা কলামটাকে আমরা লুকিয়ে ফেলবো, হাইড করে ফেলবো, ওই কলাম বা রোটাকে আমরা সিলেক্ট করব। ধরো আমরা এই সি, হ্যাঁ, এই সি নাম্বার কলামটাকে আমরা লুকিয়ে ফেলবো, তো সেটাকে আমরা ব্লক করলাম। ব্লক করার পরে আমরা এখানে ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করলাম। হ্যাঁ, ফরম্যাটে ক্লিক করার পরে এখানে যে দেখা লেখা আছে হাইড, নিচে কি লেখা আছে হাইড অ্যান্ড আনহাইড। এই যে হাইড রো, হাইড কলাম, আমরা কলামকে হাইড করে চাই, তো হাইড কলামে ক্লিক করলাম। তাহলে এখানে খেয়াল করো, এখানে কিন্তু এখন সি কলামটা আর নেই, সি কলামটা কিন্তু হাইড হয়ে গেছে, সি কলামটা লুকিয়ে গেছে। ঠিক আছে, একইভাবে আমরা একাধিক কলামকে আমরা হাইড করতে পারি। ধরো আমরা এখন বি ডি ই তিনটাকে হাইড করবো, তো তিনটাকে ব্লক করলাম, তিনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে ওই ফরম্যাটে ক্লিক করলাম, ফরম্যাটে ক্লিক করার পর হাইড এবং আনহাইডে গিয়ে আমরা হাইড কলামে ক্লিক করলাম, তো তিনটা কলামে কিন্তু এখন হাইড হয়ে গেছে, লুকিয়ে গেছে, তাই না। তো এগুলোকে আবার যে আমি ফ্রি আনতে চাই তাহলে কিভাবে করব, এখানে এ থেকে এফ, এফ এর মাঝখানে বি সি ডি ই এইগুলো নাই, আমরা এ এবং এফ কে আমরা ব্লক করব। ব্লক করার পরে আমরা ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করার পরে হাইড এবং আনহাইডে যাব, সেখানে এখানে হাইড কলাম দেওয়া আছে, আনহাইড কলাম দেওয়া আছে।
আনহাইড কলামে ক্লিক করব, তাহলে সবগুলো কিন্তু চলে আসলো। একইভাবে রোকে আমরা হাইড এবং আনহাইড করতে পারি। যে কোনো একটা বা একাধিক রোকে আমরা হাইড করতে হলে একাধিক রোকে আমরা ব্লক করলাম, বা একটা রোকে হাইড করতে হলে একটা রোকে ব্লক করব। একে ফরম্যাটে ক্লিক করার পরে হাইড এবং আনহাইডে গেলাম, সেখান থেকে আমরা হাইড রোতে ক্লিক করলে রো গুলো হাইড হয়ে গেল। একইভাবে যেমন 8-এর পরে দেখো 4-এর পরে 8 আসছে, মানে 5, 6, 7 এগুলো হাইড হয়ে গেছে। ফ্রি আনার জন্য আমরা 4 এবং 8কে আমরা ব্লক করার পরে আমরা ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করার পরে হাইড এবং আনহাইডে যাব, সেখান থেকে আনহাইড রোডসে ক্লিক করলে সেগুলো ফিরে আসলো। এইভাবে আমরা হাইড এবং আনহাইড করতে পারি। আশা করি তোমরা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। আজকে আমরা তো শিখলাম কি, স্যালারি শিট আমরা ইফ অর এন্ড এই তিনটা লজিক্যাল ফাংশনের কাজ শিখলাম, এবং হাইড এবং আনহাইড করা এগুলো শিখলাম। তো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।